নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো চলো মম ডায়েরির আরও একটি ব্লগে তোমাদের সকলকেই স্বাগত জানাই। এখন দেখো সানডে, এবার সানডে মানে তো ফান করবো। তোমাকে আগেই বলেছি আমি সানডে মানে ফান করি। তো এবার ফান বলতে আর কি, একটু এদিক ওদিক ঘুরে বেড়ানো। তো এবার দেখো সকাল সকাল ওই ব্রেকফাস্টটা সেরে এবার তারপর আমাদের কিন্তু বেরোনোর পালা। তো আরও একটু আগে বেরোতে পারতাম, কিন্তু যেহেতু মাসি আসবে কাজগুলো করেছিল, আমাদের তো প্রি প্ল্যান ছিল না, তো তাই জন্য কিন্তু আর মাসিকে তো আগে বলা হয়নি। তো ওনাকে বলার সাথে সাথে উনি চলে এসেছে। তো উনি কাজ করে যেতে যেতে প্রায় 12টা বেজে গেছিলো। আর আমরা তার মধ্যে 12:30 মধ্যে আমরা রেডি, বেরোতে ফোনে একটা বেজেই গেছে। সকাল সকাল আর হয়ে ওঠেনি, কারণ একটু কনফিউশন ছিল যে বৃষ্টি আবার যদি শুরু হয়ে যায় তাহলে বেরোনো চাপ আছে, হয়তো বেরোনো হবে না। তো তাই দিয়ে হচ্ছে আমরা কী করেছি যে একটু কিছুক্ষণ দেখছি যে কিছুক্ষণ বাদে একটু আলো হয়ে যাচ্ছে, আবার খুব বেশি অন্ধকার হয়ে যাচ্ছে। তো আর ওই যে 12:30 অবধি অপেক্ষা করার পর আর টেনশন না নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। ও বাবা, রাস্তায় বেরিয়ে দেখি মেঘলা ওয়েদার ঠিক আছে, এবারে গরম কিন্তু কম নেই, বেশ গরম। আর রাস্তাগুলো তো আরও বেশি গরম লাগে গাড়ি ঘোড়ার জন্যে, সেটা বলার অপেক্ষা রাখে না। আর তারপরে কিন্তু দেখো আমরা যখন আমাদের এই শহরটা থেকে একটু দূরে পাড়ি দিয়েছি, তখন দেখো আমাদের ভীষণ ফ্রেশ লাগছিলো, এত ভালো লাগছে এই মোমেন্টটা। কি বলবো তোমাদের, তোমরাও জানো জঙ্গলের রাস্তা দিয়ে গেলে, আশেপাশে দিয়ে গেলে, তো পাহাড়ের কাছাকাছি রাস্তা দিয়ে গেলে এমনিতেই একটা কোথাও শান্তি চলে আসে। সেরকমই অবস্থা। তো যেতে যেতে দেখছি যে এখানে হচ্ছে চা পাতা তুলছে। তো আমি ভাবলাম যে এটাও তোমাদের সাথে কেননা শেয়ার করে দিই। আমিও কিন্তু এইসব রাস্তা দিয়ে অনেক ঘোরাঘুরি, কিন্তু এই চা পাতা তুলতে সচরাচর আমি দেখিনি। তো দেখেছি খুব কম। তো এবারও আমার চোখে পড়ে গেছে, ইচ্ছে ছিল ওদের ওখানে যাওয়ার, কিন্তু যাওয়ার রাস্তা নেই, অনেকটা ঘুরে যেতে হবে, তাই আর দাঁড়ায়নি। আর প্রচুর যেহেতু বৃষ্টি হয়েছে আগের দিন, তো ওখানেও নিশ্চয়ই পুরো কাদা দিয়ে অবস্থা খারাপ হয়ে যাবে। তার মধ্যে আমি একা নেই, আমার বাচ্চাটাও আছে, ও তো কাদা পেলে হয়তো ওখানেই আমাদের ঘোরা শেষ হয়ে যাবে। তো তারপর ওখানটায় একটু আমরা 2 মিনিট দাঁড়িয়েছি, দাঁড়ানোর পরে ওখান থেকে আবার রওনা দিয়ে দিয়েছি। দেখো আমরা যেখানে যাচ্ছি সেই পাহাড় কিন্তু আমাদের একদম হাতের কাছে চলে এসেছে। এবার দেখো মনে হচ্ছে যেন দার্জিলিং যাচ্ছি, এরকম একটা ফিল হচ্ছে। তো আর দেখতে পাচ্ছ তো পাহাড়টা খুবই ছোট তুলনামূলকভাবে, কিন্তু অসাধারণ। এখানে তোমরা যখন পৌঁছবো তোমরা ঠিক দেখতে পাবে। আর রাস্তাটা দেখছো, আমরা যখন লাস্ট এসেছিলাম রাস্তাটা কিন্তু এত সুন্দর ছিল না। রাস্তাটা ওখানে তৈরি হচ্ছিল, রাস্তাগুলো এবড়ো খেবড়ো ছিল ভীষণ। আর এখন দেখো রাস্তাটাও বেশ সুন্দর করে দিয়েছে, অনেকটা চওড়া করে দিয়েছে, আরও ভালো লাগছে। আর ওয়েদারটা দেখছিলাম একটু বাদে আরও মাঝে মাঝে আরও বেশি কালো হয়ে আসছে। আমার খালি টেনশন হচ্ছিলো বৃষ্টি না পড়ে। বৃষ্টি যদি আবার শুরু হয়ে যায়, আমার ছেলেকে নিয়ে আবার হেডেক শুরু হয়ে যাবে, কারণ আমি আর ওর বাবা ভিজলে কোনো ব্যাপার না, ঠিক আছে ম্যানেজ করে নেব। তো এই রাস্তায় কোথায় গিয়ে দাঁড়াবো, বাচ্চাটা ঠান্ডা লেগে গেলে মুশকিল হয়ে যাবে। তো তারপর দেখো এই করে তোমাদের দেখাচ্ছি যে এখানে দেখছো সব বিল্ডিংগুলো তোমাদের দেখায়, এই যে বিল্ডিং এগুলো কিন্তু সব নেপালিদের। হ্যাঁ, ওদের না বাড়িগুলো মোটামুটি প্রায় একই রকম সবার, পুরো সব দরজা জানালা সবেতে গ্লাস দিয়ে ওদের সিস্টেম করা, এমনও থাকে ওয়ালেও কিছু কিছু গ্লাস দিয়ে ডিজাইন করা থাকে, বেশ ভালো লাগে দেখতে পরপর। আর ওরা বাড়িগুলো সম্পূর্ণ গাছ, ফুল গাছ, নানান রকম গাছ দিয়ে ওরা সাজিয়ে রাখে। তো তারপর দেখো এই তো আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, একদমই পৌঁছে গেছি। আর দেখতেই পাচ্ছ ওয়েদারটা দেখে, দেখো ওখানে পুরো কুয়াশা মতো হয়ে আছে, মেঘাচ্ছন্ন হয়ে আছে বলতে পারো। আর এখানে আমি দেখতে পেয়েছি একটা ঘোড়া। তো এটা দেখে তো আমার ছেলে খুব খুশি, এতদিন তো বইয়ে পড়াশুনো করেছে, বইয়ে দেখেছে, তো কি চোখের সামনে তো দেখেনি, তো এটা দেখেও ভীষণ খুশি হয়ে গেছে। তো আর এইদিকে দেখো তোমাদের আরও ভিউটা দেখাচ্ছি ভালো করে। এই দেখো পুরোটা সবুজ, আর এই জায়গাটা না আর একটু সুন্দর করে দিয়েছে। দেখো ওখানে বসার জায়গা করে দিয়েছে, এগুলো কিছুই ছিল না আগে। আমরা যখন লাস্ট এসেছিলাম তখন কিন্তু এসে দেখেছিলাম ওখানে কিছু তৈরি হচ্ছে, বা একটা দোকান বা একটা ছোটোখাটো ওয়াশরুম মতো তৈরি করে দিয়েছে, কিন্তু এত কিছু ছিল না। এখন একটু ছোটোখাটো একটা পার্ক মতো করেছে, ওখানে বসে ফ্যামিলি নিয়ে এসে আড্ডা দেওয়ার জায়গাও আছে।
মানে ভীষণ ভালো। আর তোমাদের তো বারবারই বলতে ইচ্ছে করছে একই কথা যে ওয়েদার ভালো, তাই আরও ভালো লাগছে। আর আর এদিকে আমার ছেলে জানো কেন দাঁড়িয়ে আছে, ওই দেখছো না ওই যে ওখানে একজন মানে কিছু কেউ এসেছিলো আর কি, কিছু এক দল এসেছিলো, একদল মানুষ এসেছিলো ঘুরতে। তো ওখানে একটা বাচ্চাও এসেছিলো সাথে, সেই বাচ্চাটার সাথেও খেলা করবে। তো বাচ্চাটা একটু বড় আমার ছেলের তুলনায়, তো ওই জন্য চলে যাচ্ছে বলে একটু মনটা খারাপ হয়ে গেছে। আর ওখানে দেখো, আর আমার ছেলে তো কি বলবো, ওই যে পেয়েছে বালি, ওই দেখো ওর বাবা পরিষ্কার করে দিচ্ছে বালি হাতে, শুধু বালি হাতে নয়, মাথায় মুখে কোথাও বাদ নেই। ওকে এখন যেখানেই আমি ঘুরতে নিয়ে যাই না কেন, মানে ওকে বাড়িতে নিয়ে গিয়ে ওকে পুরো ফুল স্নান না করালেই নয়, মানে স্নান করাতেই হবে, মানে এত খেলা করবে বালি দিয়ে। তো তারপর কি দেখো, এরপরে কিন্তু আমাদের বেরোনোর পাল্লা, তখন প্রায় 4:30 মতো বেজে গেছে। তো এবার হচ্ছে যেহেতু রোদ ওঠেনি, তো অন্ধকারটাও তাড়াতাড়ি হবে, আর আমাদের ফরেস্টের রাস্তা দিয়ে যেতে হবে, তো হাতি বেরোনোর চান্সেস থাকে। আর আমরা তো টু হুইলারে মানে এসেছি, তো স্বাভাবিকভাবেই আমাদেরকেও তাড়াতাড়ি বেরোনোটাই ঠিক। তো আমরা ওই কথা আর লেট না করে, আর বেশি কিছু না ভেবে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির দিকে। তো তারপর ভেবেছিলাম রাস্তায় কিছু খাবার খেয়ে তারপর বাড়িতে রওনা দেবো। আমাদের লাঞ্চ হয়নি, আমরা ওই কি বলবো একটু টুকিটাকি ছেলের জন্য কেক বিস্কিট এসব নিয়ে এসেছি, তো ওটাই ওকে খাইয়েছি। তো ওরও খাবারটা হয়নি প্রপারলি। তো এবার ভাবলাম যে না, আমরা কিছু খাবার খেয়ে বা হালকা পুলকা বা স্ন্যাক্স টাইপের কিছু খেয়ে তারপর আমরা বাড়ি যাব, কিন্তু ওটা হয়ে ওঠেনি। কারণ মানে ফেরার পথে অর্ধেক রাস্তায় আমার ছেলের একটু কষ্ট হচ্ছিল, কারণ আমি প্রথমে বুঝতে পারিনি, কিন্তু ওর একটু হয়তো মানে প্রবলেম হচ্ছিলো, ওর পটি টটি পেয়ে গেছে। তো তো যাই হোক, তারপর ভাবলাম যে না, আমরা কোথাও আর দাঁড়াবো না, আমাদের বাড়িতেই ফিরতে হবে, এবার কিছু করার নেই, আর খাওয়া দাওয়া না হয় বাড়ি গিয়েই হবে। তো দেখো, তাই আর এদিক ওদিক চিন্তা না করে রওনা দিয়ে দিয়েছি বাড়ির দিকে। তো প্ল্যানটা আমরা চেঞ্জ করে দিলাম। আর তোমাদের সাথে এই ভিউগুলো শেয়ার করার একটাই কারণ, শুধু তোমাদের সাথেই শেয়ার করার জন্যে, যে তোমাদের দেখানোর জন্যে যে রাস্তা কত যে ভালো লাগছে যেতে, আর রাস্তাগুলো অসাধারণ লাগছিল যেতে। তো আমি স্কুটিতে বসে বসে এই কাজই করে যাচ্ছি, যে কখন একটু ভালো সিনারি লাগবে দেখতে তখন আমি ভিডিও করবো, এটা তোমাদের সাথে শেয়ার করবো। এটা তো ক্যামেরাতে যতটা না ভালো লাগছে, মানে যে গার্ডেনটা ওই জায়গাটা না পুরো এরকম নিচু থেকে উঁচু পাহাড়ের মতো করে সাজিয়ে পড়েছে গার্ডেনটা। আর এইখানে দেখতে পেয়েছি এই যে বানর সেনারা, এদের তো মানে কি বলবো, তোমরা তো এত বুঝতেই পারছো না হয়তো, মানে এত বানর ওখানে বাঁদর বসে থাকে, মানে আর ওখানে যারাই যাবে, ট্যুরিস্ট বলো লোকাল পাবলিক যেই বলো, যারা দেওয়ার ওখানে খাবার টাবার দেয়। আর আমি আর ছেলেকে নিয়ে সাহস পাইনি, কারণ ওকে ছেড়ে দিলে ও তো এখনও বুঝতে পারে না, ও হয়তো গিয়ে ওই বাঁদরের গলায় ঝুলে পড়বে, তাহলে ওকে নিয়েই পালাবে বাঁদর। তাই আর রিস্ক নেইনি। আর এই দিকে দেখো, এখন প্রায় কাছাকাছি, এখন এই যে দেখো, এই যে এখানে দেখতে পাচ্ছ তো দুজন বসে আছেন, এই যে এরা এখানে দাঁড়িয়ে দেবার পাশে আশেপাশে ঘোরাঘুরি করে দাঁড়িয়ে থাকে, কে কখন কি কিছু খাবার দেবে ওই অপেক্ষায় কিন্তু ওরা থাকে এখানে, নয় ওদের রাস্তায় আসার কোনো মানে নেই। আর অনেকে দেয়, এটা সত্যি কথা, অনেকেই দেয় খাবার। তো তারপর দেখো, এবার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, যে দেখো পাশে হচ্ছে এখানে টয় ট্রেনের রাস্তা ছিল, এখন আর ওটা চলে না। আর এটা হচ্ছে কিন্তু শুকনা, এই জায়গাটা যে এটাকে শুকনা বলে। টি গার্ডেনের তো অভাব নেই, শিলিগুড়ির চারদিকেই তোমার কি বলবো তোমাদের, মানে চা বাগানের অভাব নেই ভালোই করেই জানো। আর এইদিকে দেখো এই যে এই রাস্তাটা, এই যে এখানে খুব আসে ছেলেমেয়েরা বলো, স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা বলো, কলেজের ছেলেমেয়েরা বলো, এমনিও মানে কি বলবো অনেক মানে সবাই যারা ইভিনিং ওয়াক করে, মর্নিং ওয়াক করে, এই রাস্তায় কিন্তু এদের খুব দেখতে পাওয়া যায়, খুব আসে। আর এখানের লোকে অনেক ঘুরতে আসে, সময় কাটাতে আসে, মানে এত সুন্দর না, একটা পিসফুল বলতে পারো। গাড়ি ঘোড়া তো চলবে, কিন্তু সত্যিই ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে। তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম, আর তোমাদেরও জানিয়ে দিলাম। আর এদিকে ছেলে কিন্তু আর বসে থাকতে চাইছে না, ও বোর হয়ে যাচ্ছে। তা বললাম এবার দাঁড় করিয়ে দিই। ও আসলে মাঝখানে বসলে যেটা হয়, ওর মাথা এদিক নয় ওদিক করে বের করার চেষ্টা করে, ওভাবে কতক্ষণ বসে থাকবে। তো এবার ওর ইচ্ছে হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যাবে, যাতে সব দেখতে পায়। তো এই তো আমরা বাড়িতেও চলে এসেছি, বাড়িতে প্রায় 6:30 নাগাদ ঢুকে গেছি। তারপর আমরা যখন প্রায় 9টা মতো বাজে, আমরা কিন্তু একটু বেরিয়েছিলাম এই একটু মেলাতে, আমাদের পাশেই একটা ট্রেড ফেয়ার হচ্ছে, সেখানে বেরিয়ে হায় সর্বনাশ, সেখানে বেরিয়ে হয়ে গেল এক কেলেঙ্কারি। বেরিয়ে আমরা জাস্ট মেলায় টিকিটটা কেটে ঢুকেছি, অমনি এমন বৃষ্টি শুরু হয়েছে, তো একটা দোকানে গিয়ে আটকে গেছি।
তো ওখানে আটকে আমি জিনিসপত্র দেখছিলাম, তো ওখান থেকে আবার আরেকটা পাশের দোকানে গিয়েছিলাম, একটা শাড়ির দোকানে। ওখানে গিয়ে এই যে এই কাকিমার দোকানে এত ভালো নেই, আর এই যে কাকু, এরা দুজনেই ছিল দোকানে, ভীষণ ভীষণ ভীষণই ভালো। আমার ছেলেকেও আদর যত্ন করছিল, বৃষ্টিতে আটকে গেছি। তো এটাই, তখন প্রায় 10টা 10:30 মতো বেজে গেছে। তো আমাদের বাড়িতে বেরোনোর পালা। তো আমরা অপেক্ষা করছিলাম কখন বৃষ্টিটা শেষ হবে। তাহলে বন্ধুরা, ব্লগটা আজকে এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটিকে ফলো করে দেবে। বাই, খুব ভালো থাকবে।